আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রাগ রাগ এমন একটা জিনিস যে রাগের কারণে অধিকাংশ ঝগড়া বিবাদ হয়, অধিকাংশই মানুষের সম্পর্ক নষ্ট হয়। রাগের কারণে দুই ভাইয়ের মধ্যখানে দূরত্ব, রাগের কারণে স্বামী স্ত্রীর তালাক, রাগের কারণে পরস্পরের সাথে ঝগড়া, রাগের কারণে মারামারি ভাঙচুর, সবকিছু রাগের কারণে। হ্যাঁ, মনে রাখবেন, যখন আপনার রাগ উঠবে তখন আপনি নিজেকে কিভাবে বুঝাবেন শুনেন। যখন আপনার রাগ উঠবে বা রাগ আসবে তখন এই কথাটা চিন্তা করবেন যে আমার আজকে ক্ষমতা আছে, তার উপরে আমার ক্ষমতা আছে, আমি রাগ দেখায় তাকে মারতে পারবো, তার উপরে জুলুম করতে পারবো। এটা মনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার উপরে ক্ষমতাশীল, আল্লাহ তাআলা আপনার উপরে ক্ষমতাশীল, আল্লাহ তাআলা আপনার উপরে ক্ষমতা আছে। এবার যদি আপনি এই ক্ষমতা দেখায় অন্যের উপরে রাগ দেখান, অন্যের উপরে আপনি জুলুম করেন, তাহলে আল্লাহ তাআলা যদি আপনার উপরে কিয়ামতের দিন রাগ হয়, যে আপনার রাগ কি ভয়ানক হয়েছে, আপনার রাগ কি হয়েছে তার চেয়ে ভয়ানক ওই দিন হবে। নিজেকে নিজে কথা বলে যখন বুঝাবেন তখন দেখবেন আপনার রাগ আস্তে আস্তে কমে যাবে। দেখবেন বেশিরভাগ মানুষই যখন রাগের কারণে একটা কাজ করে, রাগটা যখন দমে যায়, রাগটা যখন কমে যায়, তখন সে নিজে নিজে চিন্তা করে আসলে আমার কাজটা করা ঠিক হয়নি, এই কাজটা আসলে আমার দ্বারা আসলে ঠিক হয়নি। তখন আপনি নিজে চিন্তা করবেন, না আমি মানুষটাকে কষ্ট দিয়েছি, আমি মানুষটাকে জুলুম করেছি। এই জন্য রাগের সময় চিন্তা করবেন আল্লাহ তাআলা আমার চেয়েও রাগ বেশি, আল্লাহ তাআলার ক্ষমতা আমার চেয়েও বেশি। আমি আজকে রাগের কারণে ক্ষমতা দেখালে আল্লাহ তাআলা এই কঠিন ময়দানে আমাকে কঠিন ভাবে ধরবে। যদি নিজেকে নিজে এইভাবে বুঝাতে পারেন, দেখবেন আপনার রাগ কন্ট্রোল হয়ে যাবে, আপনার রাগ কমে যাবে। আর রাগের সময় সব সময় ধৈর্য ধারণ করবেন আল্লাহ তাআলার দিকে তাকিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাগ কন্ট্রোল করার তৌফিক দান করুক এবং অন্যকেই এই বিষয়গুলো জানার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। আর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।